আজকের টপিক লস প্রফিট টাইপ 3B3C। প্রথম প্রশ্ন, a trader purchase some pen at the rate of 10 টাকা per dozen। অর্থাৎ একজন ব্যবসায়ী পার ডজন 10 টাকা করে কিছু কলম ক্রয় করল। if he sells all the pen at the rate of 120 টাকা per 100 pen, অর্থাৎ 100 পেন যদি সে 120 টাকা করে বিক্রি করে দেয়, 100 পেন 120 টাকা করে সবগুলো পেন বিক্রি করে দেয়, হোয়াট উইল বি হিজ প্রফিট ইন পার্সেন্ট, তাহলে তার কত পার্সেন্ট লাভ হবে এটা বের করতে হবে। এখানে বলা আছে যে পার ডজন কলমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, অর্থাৎ 12টা কলমের ক্রয় মূল্য, 12টা কলমের ক্রয় মূল্য কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা। আবার বলা আছে 100 কলমের বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। 100 কলমের বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে একটা কলমের বিক্রয় মূল্য কত হবে? 120/100। 100 কলমের বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, একটা কলমের বিক্রয় মূল্য হবে 120/100। তাহলে 12টি কলমের বিক্রয় মূল্য কত হবে? 12। 0 কাটা, 12 আর 12 গুণ করলে 144 হয়, 144কে 10 দ্বারা ভাগ করলে 14.4 হয়। তাহলে 12টি কলমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা আর 12টি কলমের বিক্রয় মূল্য হচ্ছে 14.4 টাকা। লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে 4.4 টাকা লাভ হয়েছে। এখানে প্রফিট অ্যামাউন্ট হচ্ছে 4.4। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা কত টাকা লাভ হয়েছে বা লস হয়েছে এটা আমরা পেয়ে যাব। এখানে প্রফিট অ্যামাউন্ট হচ্ছে 4.4 আর কস্ট অ্যামাউন্ট হচ্ছে 10 ইন্টু সূত্রের 100। 0 কাটা, 10 দিয়ে 4.4কে গুণ দিলে 44 হয়, অর্থাৎ 44 টাকা। তাহলে 44%, তার লাভ হবে কত পার্সেন্ট? 44%। উত্তর হবে কি? ডি নাম্বার। পরের প্রশ্নটা দেখি। A trader buys eggs for টাকা m per dozen, অর্থাৎ একজন ব্যবসায়ী পার ডজন m টাকা করে কিছু ডিম ক্রয় করলো and sells them for টাকা m/6 per piece, এবং পার পিস m/6 টাকা করে বিক্রি করে দিল। হোয়াট ইজ হিজ প্রফিট, তাহলে তার প্রফিট কত? তাহলে এখানে 12টা পার ডজনের দাম হচ্ছে m টাকা ক্রয় মূল্য, তাহলে 12টা ডিমের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? m টাকা। আবার বলা আছে পার পিস m/6 টাকা করে বিক্রি করা হয়েছে, তাহলে পার পিসের দাম হচ্ছে বিক্রয় মূল্য, পার পিসের বিক্রয় মূল্য হচ্ছে m/6 টাকা। তো 12টার বিক্রয় মূল্য কত হবে? একটার বিক্রয় মূল্য হচ্ছে m/6 টাকা, তো 12টার বিক্রয় মূল্য হবে বেশি হবে, 12 দিয়ে গুণ তবে 2m। তাহলে 12টার ক্রয় মূল্য হচ্ছে m টাকা আর 12টার বিক্রয় মূল্য হচ্ছে 2m টাকা। তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ বা লসের পরিমাণটা আমরা পেয়ে যাব। এখানে তাহলে কি পরিমাণ লাভ হয়েছে? 2m থেকে 1m বাদ দিলে 1m থেকে, তাহলে প্রফিট অ্যামাউন্ট হচ্ছে 1m। কস্ট অ্যামাউন্ট কত? 12টার ক্রয় মূল্য ছিল m টাকা, সূত্রের 100। কাটলে 1 হয়, গুণ দিলে কত হবে? 100%, অর্থাৎ এর উত্তর হবে 100% প্রফিট হবে। সাতের উত্তর হবে 100%, এ নাম্বারটা। A man buys eggs at the rate of টাকা 35 per 100 pieces, অর্থাৎ সে 100 পিস ডিম ক্রয় করেছে 35 টাকা দিয়ে। 100 পিসের ডিমের ক্রয় মূল্য হচ্ছে 35 টাকা and sell them at 7.2 টাকা পার ডজন, এবং পার ডজন সে 7.2 টাকা করে বিক্রি করে দিয়েছে। If the profit is টাকা 30, how many eggs did he buy? যদি তার 30 টাকা লাভ হয় তাহলে সে কতগুলো ডিম ক্রয় করেছিল এটা বের করতে হবে। তাহলে 100 ডিমের ক্রয় মূল্য হচ্ছে 35 টাকা, 100 ডিমের
ক্রয় মূল্য হচ্ছে 35 টাকা। আবার পার ডজন সে 7.2 টাকা করে বিক্রি করছে, তাহলে পার ডজন মানে 12টা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 7.2 টাকা। তো 12টা ডিমের বিক্রয় মূল্য সেল প্রাইস, 12টা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 7.20 টাকা। 12টা ডিমের বিক্রয় মূল্য, তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য কত হবে? 12 আসবে নিচে, তাহলে 100 ডিমের বিক্রয় মূল্য কত হবে? 100 ডিমের বিক্রয় মূল্য হবে এটার সাথে 100 দিয়ে গুণ। 100 দিয়ে যদি এটাকে আমরা গুণ দিই তাহলে কত হবে? 720/12, 6/12 কাটলে হবে কত? 60 টাকা। তাহলে 100টার বিক্রয় মূল্য, 100 ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, ক্রয় মূল্য 35 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে প্রফিট হয়েছে কত টাকা? 35 থেকে 60 থেকে আমরা 35 বাদ দিলে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কত থাকে? 25 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 35 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে প্রফিট কত হবে? প্রফিট হবে 25 টাকা। 100 ডিমের মধ্যে কত টাকা লাভ হয়? 25 টাকা লাভ হয়। আমাদেরকে এখানে বলা হয়েছে যে যদি 30 টাকা লাভ হয় তাহলে সে কতগুলো ডিম ক্রয় করেছিল, তো ডিমের সংখ্যা বের করতে হবে। তো যেটা চাই সেটা শেষে লিখতে হয়। অর্থাৎ এখানে 25 টাকা লাভ হয়, 25 টাকা লাভ হয়, 25 টাকা লাভ হয় 100 ডিমে। তাহলে 1 টাকা লাভ হয় কতগুলো ডিমে? 100/25টা ডিমে। আর এখানে লাভ হয়েছিল কত টাকা? তার লাভ হয়েছিল 30 টাকা। তাহলে 30 টাকা লাভ হয় কতগুলো ডিমে? এতগুলো। 4×25 = 100, 3×4 = 12, আর হচ্ছে 0। অর্থাৎ সে 120টি ডিম, সে 120টি ডিম বিক্রি করেছিল, 30 টাকা লাভ হয়েছে 120টা ডিম। আর উত্তর হবে 120, ডি নাম্বার। বাকি 9 নাম্বারটা এগুলোর অনুরূপ, এটা কমেন্টে দেওয়া থাকবে, তোমরা নিজেরা করে ফেলবে। পরের প্রশ্নটা দেখি। মিস্টার ওয়াসিম বট 20 ম্যাঙ্গোস ফর 55 টাকা। মিস্টার ওয়াসিম 55 টাকা দিয়ে 20টি ম্যাঙ্গো ক্রয় করলো। হি ফাউন্ড দ্যাট 10% অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার ড্যামেজড, যে 10% আম নষ্ট হয়ে গেছে, অ্যান্ড সল দ্য রেস্ট, এবং বাকিগুলো বিক্রি করলো অ্যাট দ্য রেট অফ টাকা 54 পার ডজন। পার ডজন 54 টাকা করে সে বিক্রি করে দিল বাকিগুলো। হাউ মাচ প্রফিট ইন টাকা ডিড হি মেক, তাহলে সে টাকায় কত টাকা তার প্রফিট হবে, তার কত টাকা প্রফিট হবে এটা বের করার জন্য বলা হয়েছে, পার্সেন্ট না, টাকায় বের করতে হবে। তো 12টা ম্যাঙ্গুর 20টা ম্যাঙ্গুর ক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। 20টা ম্যাঙ্গুর ক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। এখন এই 20টা ম্যাঙ্গুর মধ্যে 10% ম্যাঙ্গো নষ্ট হয়ে গেছে, তো বাকি রইলে কত পার্সেন্ট? 90% বাকি রয়েছে। তো 90% কত হয়? 10% নষ্ট হওয়া মানে 90% বাকি রয়েছে, 90/100। আমরা যদি একটু কাটাকাটি করি, 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, 9 দ্বিগুণ 18, অর্থাৎ 10% নষ্ট হয়ে গেলে আম বাকি থাকবে 18টা। যেহেতু নষ্ট হয়ে গেছে 10%, এখন তাহলে 18টা আমের ক্রয় মূল্য পড়বে কত টাকা? 55 টাকা। 20টা আম ক্রয় করেছিল 55 টাকা, কিন্তু 2টা আম নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন 18টার দাম পড়বে 55 টাকা। এখন সে আবার বিক্রি করেছে পার ডজন 54 টাকা করে, অর্থাৎ 12টা 54 টাকা বিক্রি করেছে। 12টা আমের বিক্রয় মূল্য, 12টা আমের সেল প্রাইস, বিক্রয় মূল্য হচ্ছে 54 টাকা। তাহলে একটা আমের বিক্রয় মূল্য কত হবে? অথবা 18টা আমের বিক্রয় মূল্য কত হবে? যদি 6 দিয়ে কাটি, 2 6 নং 54, 2 দিয়ে 18 কাটলে 9, 9 9 81, অর্থাৎ 18টা আমের বিক্রয় মূল্য হচ্ছে 81 টাকা, আর 18টা আমের ক্রয় মূল্য ছিল কত? 55 টাকা। তাহলে লাভ হয়েছে
কত টাকা লাভ হয়েছে? 81 থেকে আমরা 60 বাদ দিলে থাকে 21, আর এই দিক দিয়ে 5, 21 আর 5 26 টাকা লাভ হয়েছে। প্রফিট হয়েছে এখানে 26 টাকা। আমাদেরকে বলা হয়েছিল যে টাকায় কত টাকা তার প্রফিট হয়েছে, তাহলে এখানে 26 টাকা তার প্রফিট হয়েছে। এর উত্তর হবে কি 26 টাকা, সি নাম্বারটা। এটা বিবিএ 2001 সালে প্রশ্নটা আসছিল বিবিএতে। পরের প্রশ্নটা দেখি আমরা, এটার অনুরূপী 10 নম্বরটার মতোই 11 নম্বর প্রশ্নটা। দ্য ম্যানেজার অফ অ্যাগোরা পারচেজড সাম টমেটোস ফর টাকা 45 পার কেজি। অর্থাৎ ম্যানেজার পার কেজি 45 টাকা করে কিছু টমেটো ক্রয় করলো। ডিউ টু ইমপ্রপার হ্যান্ডেলিং, অব্যবস্থাপনার কারণে 10% অফ দ্য টমেটোস বাই ওয়েট, ওজনের দিক দিয়ে 10% টমেটো ওয়ার রুইন্ড অ্যান্ড ডিসকার্ড, নষ্ট হয়ে গেল এবং ফেলে দেওয়া হলো। অ্যাট হোয়াট প্রাইস পার কেজি শুড দ্য ম্যানেজার সেল দ্য রিমেনিং টমেটোস। তাহলে বাকি টমেটোগুলো কত দামে বিক্রি করা উচিত? ম্যানেজারের করতে হবে বা বিক্রি করা উচিত। ইফ হি উইশেস টু মেক এ প্রফিট অফ 12% অন দ্য কস্ট অফ দ্য টমেটোস। যদি সে টমেটোর ক্রয় মূল্যের 12% কি করতে চায়, প্রফিট করতে চায়, তাহলে তাকে কত টাকা পার কেজি বিক্রি করা উচিত, এটা আমাদেরকে বের করতে হবে। সে যদি টমেটো নষ্ট হয়ে যাওয়ার পরেও বাকি যে টমেটো রয়েছে সেই টমেটোগুলোর ক্রয় মূল্যের উপর 12% লাভ করতে চাইলে পার কেজি কত টাকা বিক্রি করতে হবে, এটা বের করতে হবে। তো ধরে নিলাম যে সে 100 কেজি টমেটো ক্রয় করেছিল। তো 100 কেজি টমেটোর ক্রয় মূল্য কত হবে? 1 কেজি টমেটোর ক্রয় মূল্য হচ্ছে 45 টাকা। তো 100 কেজি টমেটোর ক্রয় মূল্য হবে 4500 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। আগেরটার মধ্যে কতগুলো ম্যাঙ্গো ক্রয় করেছিল সেটা দেওয়া আছে, আর এখানে দেওয়া নেই, এই কারণে আমরা ধরে নিলাম যে 100 কেজি টমেটো সে ক্রয় করেছিল। তো 100 কেজি টমেটোর দাম ক্রয় মূল্য কত হবে? 4500 টাকা। এখন 10% টমেটো নষ্ট হয়ে গেছে। 100-র মধ্যে 10% নষ্ট হয়ে গেলে বাকি রয়েছে কত? বাকি আরও 90 কেজি টমেটো রয়ে গেছে। তো 90 কেজি টমেটোর ক্রয় মূল্য কত হবে? 4500 টাকাই হবে। 100 কেজি টমেটোর ক্রয় মূল্য হচ্ছে 45 টাকা, 10টা নষ্ট হয়ে যাওয়ার কারণে 10%। এখন তাহলে 90টার দাম পড়বে 4500 টাকা। 1 কেজির দাম কত পড়বে? 90 কেজির দাম যদি 45 টাকা হয় তাহলে 1 কেজির দাম কত হবে? 1 কেজি টমেটোর ক্রয় মূল্য কত হবে? এটা যদি ভাগ করে দিই আমরা, 0 কাটা 5 নং 45, তাহলে 50 টাকা হবে। তো 1 কেজির ক্রয় মূল্য হবে 50 টাকা। এখন বলতেছে যে ক্রয় মূল্যের উপরে যেন 12% লাভ হয়। তো এমন দামে বিক্রি করতে হবে পার কেজি যেন ক্রয় মূল্যের উপরে 12% লাভ হয়। তাহলে 50 আর 12% লাভে আর বিক্রি মূল্য কত হবে? 12% লাভে বিক্রি মূল্য হবে 112/100 দ্বারা গুণ করলে যা হয় তা। 50 দিয়ে 100 কাটলে 2 হয়, 2 দিয়ে 112 কাটলে 56। এটা হচ্ছে সেল প্রাইস। তাহলে 1 কেজির বিক্রয় মূল্য হবে কত? 56 টাকা যদি 12% লাভে বিক্রি করে। তাহলে 1 কেজির দাম হচ্ছে 50 টাকা, আর 12% লাভে এটার দাম আসে কত টাকা? 56 টাকা। তো উত্তরের মধ্যে 56 টাকা নেই, তাহলে এর উত্তর হবে নান অফ দোজ, ই নাম্বারটা।